কি হবে যদি আমেরিকা হঠাৎ করে পুরো বিশ্বকে বলতে শুরু করে আমরা এখন তোমাদের সাহায্য বন্ধ করে দিচ্ছি। আর এই সিদ্ধান্তে বাংলাদেশের কিছু মানুষ খুশি হলেও পরে তাদের মুখে হাসি ফোটেনি কেন তা জানেন? 20 জানুয়ারি 2025 ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন একটি বড় ঘোষণা দেয়। তারা বলল, আমরা এখন থেকে বিশ্বের সব দেশকে সাহায্য দেওয়া বন্ধ করে দিচ্ছি। এই ঘোষণায় অনেক দেশের চিন্তা পড়ে গেল, কিন্তু বাংলাদেশের কিছু মানুষ আনন্দিত হলো। কেন? কারণ তারা ভেবেছিল এই সিদ্ধান্ত বাংলাদেশের বিরুদ্ধে আমেরিকার অসন্তুষ্টির লক্ষণ। কিন্তু আসল ঘটনা কি তাই? না, আসল ঘটনা হলো ট্রাম্প শুধু বাংলাদেশকে নয়, পুরো বিশ্বকেই সাহায্য বন্ধ করে দিয়েছেন। আমেরিকার একটি সংস্থা যার নাম USAID, তারা স্বাস্থ্য, শিক্ষা, স্যানিটেশনের মতো অনেক প্রকল্পে সাহায্য করত, কিন্তু এখন সেই সাহায্য বন্ধ হয়ে গেছে। এর ফলে বাংলাদেশে অনেক NGO কর্মচারী চাকরি হারিয়েছেন, এমনকি স্বাস্থ্য গবেষণার মতো গুরুত্বপূর্ণ কাজও বন্ধ হয়ে গেছে। কিন্তু এই সাহায্য বন্ধ হওয়ার পিছনে আসল কারণটা কি? ট্রাম্প চাচ্ছেন আমেরিকার সাহায্য প্রকল্পগুলো পুনরায় পর্যালোচনা করা হোক। তিনি চান এই প্রকল্পগুলো আরো ভালোভাবে কাজ করুক। কিন্তু এই সিদ্ধান্তে বাংলাদেশের সাধারণ মানুষের জীবন কঠিন হয়ে উঠেছে, বিশেষ করে যারা স্বাস্থ্য ও শিক্ষার মতো জরুরি সেবার উপর নির্ভরশীল। তবে এই সংকটের মধ্যেও বাংলাদেশের জন্য একটি সুযোগ আছে। আমেরিকার সাহায্য বন্ধ হওয়ার বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছে। যেমন বাংলাদেশ আমেরিকার তৈরি পোশাক রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করে। এছাড়া আমেরিকায় বসবাসকারী বাংলাদেশিরা যে রেমিটেন্স পাঠান সেটাও বাংলাদেশের অর্থনীতির জন্য খুব গুরুত্বপূর্ণ। তাই সাহায্য বন্ধ হওয়া বাংলাদেশের জন্য একটি চ্যালেঞ্জ হলেও এটি নতুন দিগন্ত খুলে দিতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, সাহায্যের উপর নির্ভরশীলতা কমিয়ে বাংলাদেশকে এখন বাণিজ্য ও বিনিয়োগের দিকে বেশি নজর দিতে হবে। যেমন বাংলাদেশের তৈরি পোশাক শিল্পকে আরও প্রতিযোগিতামূলক করতে হবে। এছাড়া বিদেশি বিনিয়োগ আকর্ষণের জন্য নতুন নীতি তৈরি করতে হবে। এই সংকটকে সুযোগে পরিণত করতে পারলে বাংলাদেশের অর্থনীতি আরও শক্তিশালী হয়ে উঠবে। তাহলে এই সাহায্য বন্ধ হওয়া কি বাংলাদেশের জন্য ভালো নাকি খারাপ? উত্তরটা সহজ নয়, কিন্তু এক কথা ঠিক, এই সংকট বাংলাদেশকে নতুনভাবে ভাবতে শিখিয়েছে। এখন বাংলাদেশকে নিজের শক্তির উপর ভরসা করতে হবে। আর এই পথে হয়তো বাংলাদেশ একটি নতুন সাফল্যের গল্প লিখতে পারবে। আপনার কি মনে হয়, এই সাহায্য বন্ধ হওয়া বাংলাদেশের জন্য সুযোগ নাকি চ্যালেঞ্জ? কমেন্টে আপনার মতামত জানান।